আমরা আজানের দোয়া করি। অনেক জায়গায় আজান শেষ হয়েছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি সময় সংক্ষিপ্ত, যার কারণে ছোট্ট একটি কথা বলে শেষ করব যে মানুষ যখন ইন্তেকাল করে, মুসলিম শরীফের হাদিস বাবুল ওয়াসিআ ফাহাজা হাদিসুন সাহিহুন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণনা। তিনটি জিনিস ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ ইন্তেকাল করার পর তিনটি জিনিস ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায়। শুধুমাত্র তিনটি জিনিস জারি থাকে। মানুষের মৃত্যু শেষ যদি বের হয়, ভিতরে যদি প্রবেশ না করে, এর নামই ডেড বডি, ঠিক কিনা বলেন? আবার ভিতরে ঢুকেছে, বাহিরে আসে নাই, তার নামও মৃত্যু। এই জন্যই এত বরাহি আর স্বাধীনতা আর এত দাম্ভিকতা আর আমার শক্তি দিয়ে কোনো লাভ হবে না। একটু কবরস্থান আর মেডিকেলের দিকে তাকাইলেই আমার বিবেকটা খুলে যাবে, ঠিক কিনা বলেন? আমার দাদাও একজন জমিদার ছিল, আমার বাবা একজন জমিদার ছিল, আমি একজন বড় নেতা, কিন্তু সব চেয়ার যতক্ষণ আছে গিয়ার ততক্ষণ আছে, ঠিক কিনা বলেন? চেয়ার শেষ এমন প্রমাণও রয়েছে যে আপনার পানির ভিতরে ডুবিয়ে লজ্জিত করে আপনাকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। ল্যাংড়া মশা প্রতিবন্ধী আল্লাহর কাছে দরখাস্ত করে আপনার নাকের ভিতরে ঢুকে শেষ করে দিয়েছে, আপনাকে জুতা পেটা করা হয়েছে। এই জন্য বোঝা যায় চেয়ার থাকলেই ক্ষমতা থাকবে এমন না। যতক্ষণ আমি আছি আমার একটু গিয়ার আছে, ঠিক কিনা বলেন? আপনি বসলে আপনারও গিয়ার আসবে। এইরকম গিয়ার স্থায়ী, এটা স্থায়ী দুনিয়ারও না, আর আখিরাত বহুত দূরের কথা। রব্বে কারীম বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সত্তা, যার হাতে ক্ষমতা, সমস্ত জিনিসের উপরে যার শক্তি, তিনি বলেছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি মৌতটাকে আগে সৃষ্টি করেছি। তুমি পৃথিবীতে আসার আগে তোমার ডেড বডির রেড হয়েছে, ঠিক কিনা বলেন? একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলিতাম, অহংকারী বাহাদুরির সাথে চলিতাম। নাম ধরে কেউ বলছে না, আর বলছে মরা লাশ, কখন হবে জলদি, কখন নাইলে সর্বনাশ। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। রাত্রে সবাই আমার ঘরে, রাত্রে সবাই লাশের ভয়ে আমার ঘরে কাঁদছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার শক্তি আর বরাহি শ্বাস যতক্ষণ আছে, যতক্ষণ চেয়ার আছে, একটু চিন্তা করবেন আপনার পরদাদা, একটু চিন্তা করবেন মিস্টার ব্রাউন, একটু চিন্তা করবেন নমরুদ, একটু চিন্তা করবেন ডব্লিউ বুশ, ঠিক কিনা বলেন? এই চিন্তা যদি আপনার মাথায় থাকে তাহলে অবশ্যই আপনি গুনাহ করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা, হায়াতের আগে মউত। তোমার ডেড বডি আগেই ঠিকানা হয়েছে। তোমাকে যখন প্রেরণ করা হলো, এই প্রেরণের আগে রূহের জগতে তোমার ঠিকানা সব লেখা হয়েছে মাত্র 60 বছর। কত বছর? 60 বছর। এর মধ্যে তুমি শাশুড়িকে কষ্ট দিবা, সন্তানকে কষ্ট দিবা, টিভি দেখবা, আর না গুনাহ করবা, কোন কাজ করবা? তুমি আবু বকরের আদর্শ নেবা, না ওই খেলোয়াড়দের আদর্শ নেবা, না নাস্তিকদের আদর্শ নেবা? যার আদর্শ নেবে তার সাথেই তোমার জান্নাত জাহান্নাম হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সাদৃশ্য যার সাথে জান্নাত জাহান্নামও তার সাথে। এই জন্য নিজের বিবেককে প্রশ্ন করো, নিজের আদালতকে প্রশ্ন করো যে তোমার হায়াত শুরু হওয়ার আগে মৌতের ডেট হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য লম্বা আলোচনা করার সুযোগ নেই। হায়াত হলো 5 প্রকার। 1 নম্বর হলো রূহের জগতের হায়াত, 2 নম্বর হলো মায়ের পেটের হায়াত, 3 নম্বর হলো দুনিয়ার হায়াত, 4 নম্বর হলো কবরের হায়াত, 5 নম্বর হলো হাসরের হায়াত। আপনার আসল যে হায়াত, হাসরের হায়াত, এই হায়াতের জন্য মাত্র
তিনটা কাজ করবেন। এক নাম্বার হলো সদকাতুল জারিয়া, মসজিদ মাদ্রাসা যেখানে টাকা দেওয়া যায় দিয়ে দিবেন হালাল পন্থায়, ওই মাজারে আর ওই বাজারে আর নর্তকীদের ডান্সের গানের মঞ্চে, এই জায়গায় না, যেখানে সব হবে গ্যারান্টি আছে, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি নেকির কাজ করেছি, এমন জায়গায় দিবেন। 2 নাম্বার আপনার সন্তানকে সুশিক্ষা দিবেন। 3 নাম্বার আপনি নিজে সুসন্তান জন্ম দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই 3টা কাজ করলে কবরে যাওয়ার পর আপনার এই সবগুলো আস্তে আস্তে ডেলিভারি হতে থাকবে, জারি হতে থাকবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সবকিছু আপনার এই সবের অংশ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলো বাতাস দিয়ে কবরকে ঢেকে রাখবেন। আর যদি আপনার সন্তান এমন হয় যে বোরকা হলো নাস্তিকদের একটা পোশাক, ওই সন্তান জানাজার সামনেও কিছু বলতে পারবে না, জিয়ারত তো পরের কথা, এই জন্য সে কোথায় কি করতে হবে কিছুই জানবে না, গুনাহ করবে, আপনার কবরেও গুনাহ যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুযোগ হলে কোনো এক সময় বাকি আলোচনা শোনাবো। আলহামদুলিল্লাহ।